Assalamu alaikum, myself Abdul Hakim. Welcome to my channel Hakim Tech. সো আজকে ভিডিও টাইটেল দেখে অবশ্যই আন্দাজ করতে পেরেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। ইয়েস, ডেফিনেটলি আজকে আমরা কথা বলবো কিভাবে এআই ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে আপনি একটা ইবুক লিখতে পারেন, এবং এই ইবুক লিখতে গিয়ে এ টু জেড যা যা আপনার দরকার সব কিছু নিয়ে আমরা প্রপার আলোচনা করবো ইনশাল্লাহ থ্রু দিস ভিডিও। এবং এর উপরে ফর মেকিং ইবুক একদম জিরো থেকে শুরু করে ওইটা গোয়িং টু সেল ওই পর্যন্ত টোটাল বিষয় নিয়ে আমাদের এটা ধারাবাহিক ভিডিও সিরিজ থাকবে ইনশাল্লাহ। সো নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ইউটিউব চ্যানেলের থ্রুতেই আপনারা বাকিগুলা ইজিলি পেয়ে যাবেন। তো আপনারা জানেন ফর রাইটিং ই বুক সবচেয়ে পপুলার বর্তমানে যেটা আছে যে এআইটা ইউজ করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি এটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারেন, সেটা হলো চ্যাট জিপিটি। সো ফার্স্ট অফ অল আমরা দেখাবো কিভাবে আপনি চ্যাট জিপিটিতে লগ ইন করবেন, সাইন আপ করবেন এবং এইটা দিয়ে লিখবেন এ টু জেড। সো প্রথমে আমরা লিখি চ্যাট জিপিটি, লিখে এন্টার ক্লিক করলাম। লেখার পরে এই যে দেখেন আপনার ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি ওপেন এআই, যে কোনো একটাতে ক্লিক করলে হচ্ছে। আমি ওপেন এআই এখানে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি এইতে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পরে আপনার বেশ কিছু অপশন আসবে, আপনি ট্রাই চ্যাট জিপিটি এই জায়গাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এই যে দেখেন আপনার সাইন আপ ফর ফ্রি এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটা করতে পারেন, আপনার মেইল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করতে পারেন, বাট আমি যেটা করতে যাচ্ছি আমার কন্টিনিউ উইথ গুগল, আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি কন্টিনিউ করে দেব। এবং এইখান থেকে হলো আপনার এটা কনফার্মেশন করে দিতে হবে। ওকে, দেন আপনার ফুল নেমটা এই জায়গায় দিয়ে দিতে হবে। ওকে, পরে আপনার যে জিনিস করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, মান্থ দিতে হবে। মান্থ হলো আমার 09/8/16। ওকে, তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আপনার দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে জাস্ট আপনি গোয়িং টু স্কিপ, নাথিং টু এলস। আপনি এখানে নাইস টু মিট ইউ, হিয়ারস আ কুইক ট্যুর, এরকম কিছু পপ আপ দিবে, আপনি জাস্ট স্কিপ ট্যুর এখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ইউ আর অল সেট, কন্টিনিউ। ওকে, এই হলো আপনার ইন্টারফেস, চ্যাট জিপিটির মূলত মূল ইন্টারফেসটা। এখন ডেফিনেটলি আপনি জানেন, আপনি যখন বাই ইউজিং চ্যাট জিপিটি অর এনি আদার এআই, আপনাকে প্রম্পট, একটা প্রপার প্রম্পট লিখতে হয়, ওরে প্রপার ইনস্ট্রাকশন দিতে হয় কি করবে না করবে, একে প্রপার ইনস্ট্রাকশন দিতে হয়। তো এখানে আমি একটা প্রম্পট লিখে রেখেছি, এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো এখানে দেখা যাক আমি কি কি বিষয়গুলো ইউজ করেছি। দেখেন, রাইট আ কমপ্লিট ইবুক অন দ্য টপিক এআই টুলস ফর এভরিডে প্রোডাক্টিভিটি। মানে এআই টুলস ফর এভরিডে, প্রতিদিনকার আমাদের যে কাজগুলো আছে, পার্সোনাল, অফিসিয়াল, বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলার ক্ষেত্রে এআই টুলস কতটা ইফেক্টিভ এটার উপরে বলছে আমি একটা ইবুক লেখার জন্য। এবং আমি বলে দিছি ফর অফিস ওয়ার্কার এন্ড ফ্রিল্যান্সার, এটা অফিস ওয়ার্কার এবং ফ্রিল্যান্সার স্পেসিফিক আমি বলে দিছি। আপনি চাইলে এই জায়গাতে আপনার মতো করে আপনি লিখতে পারেন, সমস্যা নেই। অ্যারাউন্ড 1000 ওয়ার্ডস। তো এইটা আপনি দিলেও চলে, না দিলে চলে। আমি অ্যারাউন্ড 1000 ওয়ার্ড না দিয়ে এটা কেটে দিলাম। ধরেন আমি ওয়ার্ডের লিমিটেশন চাচ্ছি না। দ্য টোন শুড বি প্রফেশনাল ইয়েট ফ্রেন্ডলি, এটা প্রফেশনাল হতে হবে, টোনটা মানে লেখার যে স্টাইলটা হতে হবে প্রফেশনাল এবং হলো ফ্রেন্ডলি, যাতে সহজে মানুষ এঙ্গেজিং হতে পারে। ইনক্লুড অ্যান ইন্ট্রোডাকশন, এটা একটা ইন্ট্রোডাকশন তৈরি করবে, 8 to 10 চ্যাপ্টার্স, এটা 8 থেকে 10টা চ্যাপ্টার ইনক্লুড করবে, রিয়েল লাইফ ইউজ কেসেস অ্যান্ড সামারি চ্যাপ্টার। জাস্ট এইটা লেখার পরে আপনি কি করবেন, এন্টারে ক্লিক করবেন। হেয়ার উই উইল গেটিং দ্য আউটপুট, এইখানে আপনি প্রপার আউটপুট দেখতে পারবেন। এন্ড জাস্ট ওয়েট এন্ড সি, এটা কমপ্লিট হয়ে যাক। এখানে কিছু সময় নেবে, এটা হলো আপনার, দেখা যাক। ওকে, আনসার ইন দ্য কমপ্লিট ইবুক এআই ফর আনসার ইন দ্য স্টেট। এখন এনি আইডিয়া ভিজুয়াল টুল অর কম্পারিজন অর ফরম্যাট পিডিএফ অর পাবলিশিং,
এইটা বলছে এইটা প্রিপেয়ার্ড। হ্যাঁ, এখন আপনাকে প্রম্পট দিতে হবে এটা আপনি কি ফরম্যাটে চান। সো আমি দিলাম যে এমএস ওয়ার্ড ফরম্যাট। হ্যাঁ, এমএস ওয়ার্ড ফরম্যাট, যাতে আমি এটা এডিটিং করতে পারি। সো যেহেতু আমি এমএস ওয়ার্ড ফরম্যাট দিলাম, ওইটার উপর অ্যানালাইজিং করে অল একটা আমার ডক ফাইল দিয়ে দিবে, ডক্স ফাইল দিয়ে দিবে। ওইটার উপরে আমি চাইলে এডিট করে কারেকশন করতে পারবো, সমস্যা নেই। জাস্ট ওয়েট এন্ড সি, এটা অ্যানালাইজিং করতেছে এবং আপনাকে একটা দিয়ে দিবে, ওয়ার্ড ফাইল দিয়ে দিবে। ওকে, এখন দেখেন আপনাকে রেজাল্টে কি দিচ্ছে যে আপনার, আমি যদি এটা কেটে দেই, ওকে, যে ডাউনলোড এআই টুলস ফর এভরিবডি প্রোডাক্টিভিটি ডক্স, এটা ডক ফরম্যাটে দিয়ে দিছে। ওকে, জাস্ট ক্লিক অন দিস। এটাতে ক্লিক করার পরে দেখবেন আপনার এটা ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো দিস ইজ দ্য আউটপুট। আই এম গোয়িং টু ক্লিক অন দিস। এইটাতে যখন আপনি ক্লিক করবেন, এনাবল এডিটিং করে দিলেন। ওকে, সো আপনার দেখেন এইখানে আমি যখন এনাবল এডিটিং করে দিলাম, এখানে আপনার সো মেনি থিংস ইউ ক্যান সি। আমরা যে জিনিসটা দেখছিলাম যে আপনার 10টা চ্যাপ্টারের দরকার, হ্যাঁ রাইট। সো আমি দেখতে পাচ্ছি যে 10টা মোটামুটি চ্যাপ্টার দিয়ে দিছে আমাদের, হ্যাঁ 10টা চ্যাপ্টারই দিয়ে দিছে। বাট এখানে আমাদের আরো কিছু কিছু কাজ করতে হবে, এঙ্গেজিং কিছু কাজ করতে হবে। ফর এক্সাম্পল আপনার যে জিনিসটা দিচ্ছে দেখেন, প্রথমে আমরা একটা কাজ করে নিই যে চ্যাপ্টার 1 আন্ডারস্ট্যান্ডিং এআই অ্যান্ড ইটস রোলস ইন প্রোডাক্টিভিটি, হোয়াট ইজ এআই, এটা রিয়েল লাইফ ইউজ কেস, প্রজেক্ট ম্যানেজার, এটা। সো আমরা এই জিনিসটাতে যে জিনিসটা করব, চ্যাপ্টার 1 কে উই নিড সাম মোর এক্সপান্ড, আমরা এই জিনিসটাকে আরো কিছু এক্সপান্ড করতে চাই। সো আমরা এই জায়গায় কি লিখবো, যে আপনার লিখবো যে, হ্যাঁ এই জায়গায় লিখলাম যে আপনার যেহেতু আমাদের চ্যাপ্টার 1 ছিল, চ্যাপ্টার 1 আন্ডারস্ট্যান্ডিং এআই ইন রোল প্রোডাক্টিভিটি, হ্যাঁ। সো চ্যাপ্টার এক্সপ্লেন চ্যাপ্টার 1 উইথিন, আমরা দিলাম যে কয়টা পেজের ভিতর আপনি এক্সপ্লেন করবে, আমরা দিলাম 2টা পেজ দেই, তাহলে আমার 10টা চ্যাপ্টার, 10 দুগুণা 20, বা আমি 2টা, হ্যাঁ 2টা পেজ দিতে পারি, 2 পেজেস। এটা আপনি আপনার মতো করে অ্যাকর্ডিং টু ইউ চেঞ্জ ইট। সো আমাদের দেখেন এইটা প্রথমটা যে ছিল আন্ডারস্ট্যান্ডিং এআই এন্ড ইটস রোল ইন প্রোডাক্টিভিটি, এই জিনিসটা কি, এইটা হলো উইদিন আমার যাতে এমন কিছু কন্টেন্ট দিবে যাতে উইদিন 2 পেজের ভিতরে এটা কভার হয়ে যায়। ওকে, এই যে দেখেন আপনার হলো এটা প্রপার দিয়ে দিছে, হ্যাঁ। তো আমি এই জিনিসটা জাস্ট এখান থেকে কপি করলাম, এখান থেকে এটা আমার পুরোটা লাগবে না, বিদায় আমি অল্প করে ফাইনাল ধরে একটু করে দিলাম, একটু কপি করলাম। কপি করার পরে হলো আপনার আমি ফাইলের মধ্যে গেলাম, যাওয়ার পরে এই জিনিসটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল জেড, আমি এইখানে এই জিনিসটা পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে এই জিনিসটা আমাদের লাগতেছে না, এটা বাদ এখান থেকে। ওকে, এখন দেখেন আপনার এই চ্যাপ্টার 1 যেটা ছিল আন্ডারস্ট্যান্ডিং এআই ইটস রোলস ইন প্রোডাক্টিভিটি, এটার উপরে মূলত মোটামুটি আমাদের 2 পেজের একটা কন্টেন্ট দিয়ে ফেলছে। এই যে দেখেন, এটা এখান থেকে শুরু হয়েছে, 2 পেজের মধ্যে আমরা একটা কন্টেন্ট পেয়ে গেছি। সো এইখান থেকে আপনার নেক্সট যে কাজটুকু করতে হবে আপনাকে, ফর এক্সাম্পল ইটস আওয়ার বুক টাইটেল, রাইট। সো এই বুক টাইটেলকে আপনি ধরেন মিডিলে নিতে পারেন, এটা মিডিলে নিলাম আমি। এইটাকে একটু আমি একটু টাইমস নিউ রোমান এটা ফরম্যাটে করে দিলাম। এটাকে ধরেন আমি হলো একটা সাবটাইটেল, আন্ডার দ্য সাবটাইটেল ডেফিনেটলি একটু সাইজ ছোট থাকে। সো আই এম গোয়িং টু সেট দ্য 16 ফন্ট সাইজ 16। ওকে, সো এইটাতে আমি হলো টাইম নিউ রোমান 16 এ দিয়ে দিলাম। ওকে, এবং এই প্রথম পেজে আপনাকে কি করতে পারেন, আপনি হলো চ্যাপ্টার গুলা দিতে পারেন, জাস্ট চ্যাপ্টার গুলার নেম। আমাদের কনক্লুশন পেজ যেটাকে বলে আপনার, এই আপনার কনটেক্স, give me just first page chapter list, so chapter list। Okay, এই যে দেখেন শুধু হলো চ্যাপ্টার লিস্ট গুলো আপনি দিয়ে দিছে, হ্যাঁ টেবিল অফ কন্টেক্স যেটা।
তো এইটা আমরা যে কাজটা করতে পারি, টেবিল অফ কন্টেক্সট, এইটা দেখবেন আপনি প্রতিটা বইয়ের মূলত আপনার ফার্স্ট পেজে দেওয়া থাকে। তো এইভাবে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, যেমন এখানে আমি দিয়ে দিলাম, হুম, এখানে দিয়ে দিলাম টেবিল অফ কন্টেক্সটের ভিতরে, ওকে। এবং এইটাকে মোটামুটি আপনার আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি ধরেন এটাকে হলো, ওকে, 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 ওকে। এখন এই জিনিসটাতে আপনি যে বিষয়টা এনশিওর করবেন, আপনার এই ইবুক যেটা লিখবেন এখানে আপনি আহ, যে ফন্টটা দিবেন, চেষ্টা করবেন ওই ফন্ট যাতে ইউজ করা হয় প্রপারলি। আপনি যদি এক জায়গায় লাইক আপনি ফার্স্ট পেজে একটা ফন্ট ইউজ করেন, সেকেন্ড পেজে আরেকটা ফন্ট ইউজ করেন, সো এটা একটা উইয়ার্ড সিচুয়েশন, মানে এটা দেখতে বিশ্রী লাগবে, দেখতে অবশ্যই ডেফিনেটলি ভালো লাগবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি যেহেতু এটা আমার অডিয়েন্সের জন্য তৈরি করতেছি, সো ডেফিনেটলি ইটস মানে এটা এঙ্গেজিং বিষয় হতে হবে। এখন আপনি যদি এই জায়গায় এসে আপনি ফিল করেন না এটা আপনার মানে কেমন কেমন লাগতেছে, ডেফিনেটলি আপনি এটা পড়বেন না, চলে যাবেন সিম্পলি। সো এই জিনিসটা হলো চ্যাপ্টার 1। আপনি চাইলে এইটা এইভাবে লিখতে পারেন, অথবা আপনি চাইলে হলো এইখানে একটা বক্স বানিয়ে এটা লিখতে পারেন সুন্দর করে। সো মোটামুটি আমরা যে জিনিসটা দেখলাম চ্যাপ্টার 1 এর কিভাবে আপনি এক্সপান্ড করবেন, ওই জিনিসটা আমি অলরেডি দেখাই দিয়ে দিছি। দেন চ্যাপ্টার গোয়িং টু চ্যাপ্টার 2, এন্ড চ্যাপ্টার 2 তে যাওয়ার পরে আপনি সেম প্রম্পটটা দিলে আপনার হলো চ্যাপ্টার 2। যেমন ধরেন আমরা এক্সপ্লেইন চ্যাপ্টার 1 উইথিন 2 পেজেস, সো এখানে আপনি লিখতে পারেন এক্সপ্লেইন চ্যাপ্টার 2 উইথিন 2 পেজেস ও 3 পেজেস, রাইট? সো এইভাবে আপনি দিয়ে দিয়ে আপনি হলো প্রপার এইভাবে আপনি প্রপার সব ডাটাগুলো একসাথে অ্যালাইন করে নিতে পারেন। অ্যালাইন করে নিয়ে দেন এটা আপনি অ্যাজ এ পিডিএফ আকারে আপনি সেভ করে ওইটা আপনি পরবর্তী কাজ চালাতে পারেন। এখন যদি আপনার মনে হয় যে এই বাই ইউজিং মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে আপনি সম্পূর্ণটা সুন্দর করে সাজাবেন, হ্যাঁ, তখন এইটা নিয়ে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। এইটার উপর আমি সম্পূর্ণ একটা ভিডিও করে দিব। এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি ক্যানভা ইউজ করে অতি সুন্দরভাবে আপনি একদম প্রফেশনাল, বি এ প্রফেশনাল পারসন, আপনি হলো ক্যানভাতে ইউজ করে আপনি এটা ইবুক লিখতে পারেন। সো এইটা হলো আমাদের নেক্সট ভিডিওতে থাকবে, কিভাবে ক্যানভা ইউজ করে আপনি যে ডাটাগুলো পেলেন, ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে ইউ উইল গেট অল ডাটা for writing a ebook. So after getting the data, you can go to the next steps for making a ebook. তখন আপনি ক্যানভা ইউজ করে ইজিলি আপনি কি করতে পারেন, ইবুকটা প্রপার প্রফেশনাল ওয়েতে লিখতে পারেন। বাট এটা আপনার ডেফিনেটলি প্রথমেই এই জিনিসটা এনশিওর করে নিতে হবে যে আমি প্রপার ডাটাগুলো পেয়েছি, এঙ্গেজিং ডাটাগুলো পেয়েছি, রাইট? সো আমাদের নেক্সট ভিডিও থাকতেছে কিভাবে এই আপনার ক্যানভা ইউজ করে এই যে আমরা ডাটাগুলো পেলাম, এই ডাটাগুলো ইউজ করে কিভাবে প্রফেশনালি একটা ইবুক লেখা যায়, এইটার উপরে নিশ্চয়ই থাকবে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।